এ দুনিয়ার মুসলমান সুলতান নুরউদ্দিন একজন সুলতান গো। নামাজ আদায় করে নফল পড়ে সুন্নাত পড়ে নবীর দুরূদ পড়া শুয়ে আছে রে। রহমতের নবী ডাক দে বলে, এ সুলতান নুরউদ্দিন মাহমুদ, তুমি ঘুমায় আসো গো, তুমি ঘুমায় আসো, একবার জাগো জাগো। আমি নবীর বড্ড কষ্ট হয়। আমি নবীর রওজার পাশে, আমি নবীর রওজার পাশে দুইজন নীল চক্ষুধারী মানুষ। আল্লাহু আকবার। আমি আপনাদের কথা বুঝাইতে যাইয়া, নবীর দুশ্মন এখনো আছে, তৎকালীন ছিল গো। নবীর ইন্তেকালের পরও নবীর লাশ মুবারক নিয়ে দুশ্মনী করেছে, জোরে বলেন ঠিক কিনা। আমি বুঝানোর জন্য সুন্নি ভাইদের করে কথা বলে যায়। দাদু ভাইয়েরা, অনেক লম্বা আলোচনা, অনেক আলোচনা আছে, তবে বইলা যায়। আল্লাহর নবী স্বপ্নে দেখেন নুরউদ্দিন জঙ্গি সুলতান নুরউদ্দিন মাহমুদ আমার ইবাদতে ডিস্টার্ব করে। আমি নবী আমার উম্মতের জন্য কান্দি, আমি নবী আমার উম্মতের মায়ায় পাগল দিওয়ানা রে। আমি নবী দিবানিশি আমার উম্মতের মায়ায় কাঁদি গো। ও সুলতান নুরউদ্দিন মাহমুদ, আমার রওজার পাশে দুইজন নীল চক্ষুধারী দুইটা মানুষ আমাকে খুব ডিস্টার্ব করে। এদেরকে জলদি করে তাড়াও, এদেরকে জলদি করে তাড়াইয়া দাও, এদেরকে এদের হাত থেকে আমাকে রক্ষা করো, এই ইহুদিদের হাত থেকে রক্ষা করো। আজকে ইহুদির ওই ইসরায়েলের ইহুদিরা মুসলমান শুনে নেন, ফিলিস্তিনের মুসলমানদের গায়ের রক্ত ঝরাই গো। এই মুসল শহরের মধ্যে, মুসল শহর না, একবার ইহুদি ছিল যাদেরকে জায়গা দিলেন ইসরায়েল। ইসরায়েল তাদের খাবার দিলেন, শোবার জায়গা দিলেন, বসার জায়গা দিলেন। এরপরও আজকে নবীর শানে দুশ্মনী করে। রাসূলুল্লাহ লাশখানা চুরি করার ষড়যন্ত্র করেছিল ইহুদিরা। আজকে ইসরায়েলের জমিনে ইহুদিরা আক্রমণ করে মুসলমানদের। গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদের এক নাম্বার শত্রু হলো মুসলমান। মুসলমানদের এক নাম্বার শত্রু হলো ইসরায়েল। ওই ইসরায়েলের ওই পাঁচাটা কুত্তাগুলো বাংলার জমিনে আছে, তারাও ইহুদিদের স্লোগান গায়, তারাও ওই না ইসরায়েলের স্লোগান গায়, ইসরায়েলের প্রশংসা করে। জোরে জোরে বলেন ঠিক কি না। আমি আজকে কড়া কথা বলে যাই, ফিলিস্তিন ছিল স্বয়ং সম্পূর্ণ। ফিলিস্তিনের মুসলমানদের দিলে বড় মায়া, মুসলমানদের অন্তরে বড় প্রেম। এ মুসলমান শুনে নাও, কারা আসলে এই পৃথিবীর মধ্যে ইহুদিরা এসিয়া ইসরায়েলের জানোয়ার গুলো মুসলমানদের কাছে হাত পেতে দিলেন, ভাই আমাদের থাকার জায়গা দেন। অসহায় তখন তাদের সাহায্য করলেন। অসহায় ঘুমানোর জায়গা ছিল না, খাওয়ার জায়গা ছিল না, ঘুমানোর জায়গা ছিল না। মুসলমানদের অন্তরে বড় মায়া। আমার আল্লাহ বলে সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত, যারা পড়েন কোরআনটা ভালো করে পড়ে নিয়েন বাবা। আল্লাহ বলে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম আগমন করে, সর্বপ্রথম তাদের বসতে দিবেন। তারা যদি নিরাপত্তা চাই নিরাপত্তা দিবেন, যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দিবেন, যদি সাহায্য চাই সাহায্য দিবেন। এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয় ইসরায়েলরা এসেছিল সাহায্যের জন্য ফিলিস্তিনের কাছে। ফিলিস্তিন আজকে সাহায্য করেছিল। আজ সেই ইসরায়েলের জানোয়ারগুলো দিনে দিনে দলের শক্তি হইয়া মুসলমানদের উপর আক্রমণ করে। গোটা পৃথিবীর মধ্যে ইসলামের বড় শত্রু হলো, বড় শত্রু হলো ইহুদিরা। ইহুদিরা ইহুদিরা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ।
আমি আলোচনা করতে এসেছি, সময় আপনাদের নষ্ট করব না। গান নয়, গজল নয়, সময় নষ্ট করতে রাজিও নয়। যেহেতু আমি ওয়াজ করে শেষ করতে পারবো না, হয়তো যুবকদের মজা লাগবে না। বাবারে, আপনারা যারা সঙ্গীত প্রিয় তাদের তো একেবারে মজা লাগবে না। তবু কয়েকটা কথা বলে যাই। নুরুদ্দিন জঙ্গি লাভ দিয়ে উঠে বলে, নুরুদ্দিন মাহমুদ লাভ দিয়ে উঠে বলে, আমার মালিক ও আমার আল্লাহ, কি ডাকলাম? রহমতের নবী আমারে ডাকছে। রহমতের নবী রহমাতুল লিল আলামিন আমাকে ডাকছে। নবীজি স্বপ্নে দেখাইল, নবীর স্বপ্ন তো মিথ্যা হতে পারে না। নবীজির চেহারা সুরত তো শয়তান ধরতে পারে না। নিশ্চিত আমার নবীজির রওজার মধ্যে বড় কষ্টে আছে। আবার নুরুদ্দিন মাহমুদ উঠলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে লম্বা একটা মোনাজাত দিলেন। আজকে মৌলবীরা কয় মোনাজাত নাই, মৌলবীদের তোর কিতাবের নাম শুনে নে, ফতোয়ায়ে দেওবান। মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবানদের 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। যারা বাজানরে কোথায় দেওবান মাদ্রাসায় পড়ানো হয়, হাটাজারি মাদ্রাসায় পড়ানো হয়। যারা মুফতি আছেন বাবা রসুলের দুশ্মন শুনে নেন। এর 5 ওয়াক্ত সালাত আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম সুন্নাত গো। একটা যদি প্রমাণ করতে পারো হারাম, জীবনে আর ওয়াজ করব না। হাত উঠায় দোয়া কর, হারাম একটা দলিল দিতে পারলে জীবনে দোয়া করব, জীবনে আর কোনোদিন মাইকে মুখ দিব না। আমার নবীর উপরে ও মুসলমান শুনে নাও, এই 5 ওয়াক্ত সালাত আদায় করে 2টি হাত উঠায় দোয়া করা হারাম যদি দেখাইতে পারো, জীবনে আর মাইকে ওয়াজ করব না, জীবনে আর কোনোদিন মঞ্চে দাঁড়িয়ে আলোচনা করব না। কারণ জাত উঠায় দোয়া করা মুস্তাহাব আমল, যেটা করলে নেকি আর নেকি। কারণ শরীয়তের কিবলা হলো কাবা, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। এদিকে তাকায়া যদি কেউ আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তারে মায়া করে, আল্লাহ তারে দয়া করে, আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। নুরুদ্দিন মাহমুদ চোখের পানি ছেড়ে কান্দার বলে, মালিক রহমতের নবী নিশ্চিত কোন বিপদের সম্মুখীন হয়েছে। লম্বা একটা মুনাজাত করে আবার শুয়ে পড়েন। রহমতের নবী আবার ডাক দিয়ে বলেন, নুরুদ্দিন মাহমুদ তুমি ঘুমায়া গেলা। ওই নীল চক্ষুধারী 2টি মানুষ আমারে বড় ডিস্টার্ব করে। আমি নবী উম্মতের দিওয়ানা, আমি নবী উম্মতের পাগল, আমি নবী উম্মতের তরণওয়ালা, আমি নবী উম্মতের কামলেওয়ালা। এই নুরুদ্দিন মাহমুদ এই লোক 2টি বড় ডিস্টার্ব করে, তাদেরকে তাড়াও, তাদেরকে তাড়াও। নুরুদ্দিন মাহমুদ উঠলেন, লাফ দিয়ে উঠে আবার ওযু করলেন। অনেকক্ষণ পায়তারা করলেন, ঘুম আসে না। আবার 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর দরবারে লম্বা একটা মোনাজাত করলেন। চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ ও আমার আল্লাহ, এরে আমি নুরুদ্দিন মাহমুদ রহমতের নবীকে বারবার স্বপ্নে দেখি গো আল্লাহ, এখন আমি কি করব? আমি এত কোনো উপায় পাই না। 2 রাকাত নামাজ পড়ে আবার লম্বা একটা মোনাজাত করলেন। জোরে বলেন মারহাবা। লম্বা একটা দোয়া করলেন। দোয়া করিয়ে আবার নুরুদ্দিন মাহমুদ বিছনায় ঘুমায়া গেলেন। বিছনার মধ্যে ঘুমায়া গেলেন। আবার একই স্বপ্ন ডাক দিয়ে বলেন, নুরুদ্দিন মাহমুদ তুমি ঘুমায়া গেলা, আমি নবীরে ডিস্টার্ব করে, আমি কামলিওয়ালা আমারে ডিস্টার্ব করে। ওই নীল চোখ ধারী 2টি ইহুদিদের হাত থেকে আমারে রক্ষা করো, ওদের হাত থেকে তুমি রক্ষা করো। জোরে বলেন মারহাবা। নুরুদ্দিন মাহমুদ আবার লাফ মেরে উঠলেন। এবার 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা একটা মোনাজাত দিলেন। কিন্তু এবার আর ঘুমালেন না, আর ঘুমাবো না,
আমার নবী একবার নয় দুবার নয় তিনবার স্বপ্নে দেখাইছে। কয়বার? তিনবার। সুতরাং আমি আর বিছনায় যাব না, আমি জেগে জেগে নবীর প্রেমে পাগল হয়ে জেগে রাখলেন, জেগে জেগে কাটাইতে লাগলেন নবীজি আমার নবীর প্রেমে পাগল হইয়া। সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলেন জালালউদ্দিন মৌসুলির দরবারে। জোরে বলেন আল্লাহু আকবার। তৎকালীন জামানার প্রেসিডেন্ট যিনি ওই দেশের রাজা জালালউদ্দিন মৌসুলি ছিলেন, তৎকালীন জামানার রাজা। ওনার কাছে চলে গেলেন, যা বলে হুজুর, ও আল্লাহর মাহবুব বান্দা শোনেন, আমি আপনার কাছে একটা দাবি করব, আমি একটা স্বপ্ন আপনার কাছে বলবো, এটা আপনি একান্ত গোপন রাখবেন, কাউকে বলবেন না, আপনি গোপন রাখবেন। বলে কি বলতে চান? কয় আমি স্বপ্নে দেখেছি, একবার নয় দুবার নয়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একবার নয় দুবার নয় তিনবার আমার স্বপ্নে দেখাইছে। নুরউদ্দিন মামুদ আমার রওজার পাশে দুইজন নীল চক্ষুধারী মানুষ আমার ডিস্টার্ব করে, সেই লোক দুটি আমারে দেখায় দিছে, তার চেহারা সুরত তার অঙ্গভঙ্গি সব দেখায় দিছে, চোখ দুটি তার নীল। এই নীল চোখ দুটি দাঁড়ি মানুষ নবীজিকে ডিস্টার্ব করতেছে, এর হাত থেকে রাসূলকে সাহায্যের জন্য নবীজি হাত বানাইছে। এবার জালালউদ্দিন মৌসুলি বলে, হুজুর আপনি হলেন একজন কামেল মানুষ, আপনি বসে আছেন কেন? আপনি তাড়াতাড়ি যান, নিশ্চিত আমার নবী রওজার মধ্যে কোনো মুশকিলের মধ্যে পড়ে গেছে। এরে কাফের বেঈমানেরা আমার নবীর কত আক্রমণ করলি রে, আমার নবীরে ঘুমাইতেও দিস না, তোরা যেন্ত না দিস, তোদের মতো মুনাফিকার জগতে নাই। ধরে বলেন ঠিক কিনা? এবারে রহমতের নবীর কথা শুনিয়া জালালউদ্দিন মৌসুলি চোখের পানি এগুলো সেরে সেরে কান্দে, ডাকতে বলে আল্লাহ আমার আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি দয়া করে ওই ইহুদিদের হাত থেকে রহমতের নবী মাগফিরাতের নবীকে তুমি রক্ষা করো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। জালালউদ্দিন মৌসুলি ডাকতে বলে, নবী গো, মায়ার নবী, আপনার দিদার আমি পাইলাম না, আপনার সনে আমার দেখা হইল না গো নবী। চোখের পানি সেরে সেরে কান্দে। জালালউদ্দিন মৌসুলি বলেন, এ নুরউদ্দিন মামুদ, দেরি করো না, মদিনার দিকে রওনা হয়ে যাও। 16,000 ঐশ্বরী সৈন্য নিয়ে। কত হাজার? যেটা বলেন কত হাজার? 16,000 ঐশ্বরী সৈন্য নিয়ে, ঘোড়া গাদা উট, এক কথায় ঐশ্বরী সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। 17 দিন লাগলো মদিনায় পৌঁছাতে। কয়দিন? যেটা বলেন কয়দিন? 17 দিন লেগে গেল মদিনায় পৌঁছাতে। বিপুল পরিমাণ পানি, বিপুল পরিমাণ খানা নিয়ে মদিনার চারিদিক ঘেরোয়া করলেন। এইরকম তাবু দিয়া ঘেরা, যেমন মদিনার অলিগুলি ঘুরে ফেললেন। আর ঘোষণা করে দিলেন, তোমরা যেখানে যে আসো 2 রাকাত করে নামাজ আদায় করো। 2 রাকাত করে নামাজ আদায় করলেন। লম্বা খানা দোয়া হলো। এই দোয়ায় শরীক হলেন নিজে নুরউদ্দিন মাহমুদ, নিজেই দোয়া করলেন। জোরে বলেন মারহাবা। নুরউদ্দিন মাহমুদ দোয়া করলেন, লম্বা দোয়া করে বললেন, আমার ভাইয়েরা শোনো, আমি আজ থেকে ঘোষণা করলাম মদিনা থেকে কেউ বাইর হতে যাইতে পারবে না, বাইরে যেতে পারবে না। মদিনার বাইরে থেকে যদি কেউ আসে তাকে ঢুকতে দিবা, কিন্তু মদিনা থেকে কোনো ব্যক্তি বাইর করতে দিবা না। যদি কোনো ব্যক্তি মদিনা থেকে বাইর হতে চায় তাকে আমার সামনে আনবা, আমি তাকে যাচাই বাছাই করে তাকে আমি তারপরে ছাড়ব। যে হুকুম সেটা হলো, মদিনার চারিদিকে ঘেরোয়া করা হলো, সব কঠিন পাহারা লাগানো হলো, কঠিন পাহারা লাগানো হলো। কিন্তু নুরউদ্দিন মাহমুদ 3 দিন 3 রাত কেটে গেল, কিন্তু সেই নীল চোখ দুটি লোকধারী লোককে পায় না। আল্লাহু আকবার।
নবীজির রওজার কাছে যায় নুরউদ্দিন মাহমুদ কান্দার বলে, নবী গো, আমি কাফেলা করে আসলাম, আমার কাফেলা কি সফল হবে না? মায়ের নবী কোন বিপদে আছেন নবী গো, কোন মুশকিলে আছেন আমি বলতে পারি না। আমি নুরউদ্দিন মাহমুদ আপনার কদমের মধ্যে চোখের পানি ছেড়ে বলি, নবী গো, আজকে যদি ইসলামের জন্য কোন উপকারে না আসতে পারি, আমি নুরউদ্দিন মাহমুদের যে বেঁচে থেকে লাভ কি? চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলে হঠাৎ একটা বুদ্ধি হলো, ডাক দে বলে, মদিনার মানুষ সবাইকে দাওয়াত দাও, আমি তাদেরকে এক বেলা প্রাণ ভরে খাওয়াইব। ঢোল পিটানো হলো, মানুষকে জানিয়ে দেওয়া হলো আজকে রাজার দরবারে এক বেলা খাবার হবে, খুব ভিআইপি খাবার। মদিনার কোন মানুষ যদি মুরব্বী হয়ে যায়, আসতে পারে না, তাদের ঘোড়ায় করে আনবা, গাদায় করে আনবা, গাড়িতে করে আনবা, কোন লোকজন বাদ থাকে না, নারী পুরুষ সবাই যেন খাইতে আসে। খানা খাওয়ানো হয়ে গেল, 3 দিন পর্যন্ত খানা খাওয়াইলেন। কয়দিন? 3 দিন পর্যন্ত মদিনার সমস্ত লোকজনদেরকে খানা খাওয়াইলেন, কিন্তু সেই লোক দুটি নজরে পড়ে নাই। নুরউদ্দিন মাহমুদ বলে, ভাইরা, মদিনার সব মানুষকে খাওয়ানো হয়েছে? বলে, জি হুজুর, আর কেউ বাদ নাই, একটা লোক আর বাদ নাই, সবাইকে খানা খাওয়ানো হয়েছে, নারী পুরুষ সবাইকে তৃপ্তি সহকারে খাওয়া হলো। নুরউদ্দিন মাহমুদ 2 রাকাত নামাজ পড়ে আবার কান্দা, আল্লাহ তুমি তো সাহায্য করনেওয়ালা, নূর আলা নূরের নবী, কোন মুশকিলের মধ্যে আছে তুমি মুশকিল আসান করে দাও। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। এরবার বলে, নুরউদ্দিন বলে, তোমাদের মধ্যে কেউ বলতে পারোনি কেউ বাদ আসেনি মদিনায়? একজন লোক বলে, হুজুর, 2টা লোক বাদ আছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। 2টা লোক বাদ আছে, তারা সদা সর্বদা রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। এদের মতো ভালো ব্যক্তি আর জগতের মধ্যে একজন নাই। যেমন আমাদের বাংলাদেশের রাজ্জাক বিন ইউসুফ, ইনি হলো ইহুদিদের দালাল। এই দালাল মাঝে মাঝে এমন এমন কথা বলে রে, এই রকম দালালের পক্ষ নিয়ে কিছু কিছু লোক আছে বাজান। আজকে আমার বাংলার জমিনে অমুসলমান ইসরায়েলের দালালগুলো ঢুকে গেছে, তারা ইসরায়েলকে সাহায্য করে, সহযোগিতা করে। সাবধান সাবধান, ওই দালালদের সঙ্গে আত্মীয়তা করবেন না, কোনো ওয়াহাবির সঙ্গে কোনো কাজ করবেন না, মেয়ে বিয়ে দিবেন না, কোনো আত্মীয়তা করবেন না, কোনো বন্ধুতা করবেন না। কারণ দুশ্মনের রাসূল, ইসলামের দুশ্মন, নবীজির দুশ্মন যারা, এদের সাথে আত্মীয়তা করলে আমার আল্লাহ বেজার হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? এ মুসলমান শুনে নাও, বলে, হুজুর, 2টা লোক বাদ আছে, তারা কারুর বাড়ি দাওয়াত নেয় না, কারুর কিছু খায় না, মানুষকে দাওয়াত দিয়ে তারা আর একটা মানুষকে সহযোগিতা করে। তাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, কোন জায়গায় দাওয়াত দিলে যায় না, সারাদিন ভরে রাত ভরে কোরআন পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে। বাজান রে শুনে নেন, নুরউদ্দিন মাহমুদ বলে, আমাকে নিয়ে চলো। কোথায় সেই লোক দুটি? চলে গেলেন রহমাতুল্লিল আলামিন 3বার স্বপ্নে যে বিবরণ দিয়েছিলেন, যা দেখে ঠিক সেই লীল চোখদারি 2টি মানুষ রাসূলুল্লাহর রওজার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, আল্লাহু আকবার। নুরউদ্দিন মাহমুদ বলে, এই ভাইরা দাঁড়াও, তোমরা কারা? তোমাদের পরিচয় দাও। বলে, হুজুর, আজ থেকে 3 বছর আগে আমরা মদিনায় এসেছি। কয় বছর? 3 বছর আগে মদিনায় এসেছিলাম হজ করতে। হজ করতে এসে নবীজির মায়ায় পড়ে গেছি, আমরা আর বাড়ি ফিরে যাই নাই, মরা লাগবে, মরণের চিন্তা এসে গেছে আমাদের। এই জন্য আমরা চিন্তা করছি যতদিন বেঁচে থাকি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব,
কোরআন শরীফ তেলাওয়াত করব, নামাজ পড়ব, দান সদকা করব। আমরা ধনী মানুষ, আমাদের কোনো অভাব নাই। হুজুর আপনার কাছে বলবো কি, আমরা কারোর বাড়ির দাওয়াত নিই না, কারোর কোনো কিছু খাবার খাই না। কোনো মানুষ যদি অসহায় হয়ে যায় তাদেরকে দান করি। নুরুদ্দিন মাহমুদ, এবার নুরুদ্দিন মাহমুদ মুখের দিকে তাকায় দেখে সেই নীল চোখধারী দুটি মানুষ। সঙ্গে সঙ্গে বলে, তোমাদের আসল পরিচয় দাও। বলে, আমাদের পরিচয় ওটাই, আর কিছু নয়। আমরা ভালো মানুষ, আমরা এই জগতের মধ্যে কারোর দান ধ্যান নিই না, খালি দান ধ্যান করি। আমরা ধনীর দুলাল, আমরা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খালি চোখের পানি ছেড়ে কান্দি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। নুরুদ্দিন জঙ্গি ডাকতে বলে, ভাই তোদের আসল পরিচয় দে। তোমাদের আসল পরিচয় দাও নাই, আমি কিন্তু তোমাদের প্রতি বড় কঠোর হয়ে যাব। নুরুদ্দিন মাহমুদ বলেন, জলদি করে ওদেরকে পাকড়া করো, গ্রেফতার করো। আল্লাহু আকবার বলেন। এবার ওদের গ্রেফতার করা হলো। নুরুদ্দিন মাহমুদ বলে, তোমাদের পরিচয় দাও। কয়, আমাদের পরিচয় দেখেন, আজ 3টা বছরের সালাত আদায় করি যায় নামাজের উপরে, নামাজের মশলা বিছানো আছে। আমরা রাত হলে তাহাজ্জুদের নামাজ পড়ি, দিন হলে কোরআন তেলাওয়াত করি, মানুষকে ইসলামের জন্য ডাকি। আমাদের অন্য কোনো কাজ নাই। নুরুদ্দিন মাহমুদ সব জায়গা খোঁজাখুঁজি করলেন, কোনো আলামত পালেন না। এবার তাদের ভিতর থেকে পাইলেন কিছু পুরান কিতাব, কিছু অলংকার, কিছু টাকা পয়সা। কোনো আলামত পাইলেন না। নুরুদ্দিন মাহমুদ চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, আমি যদি পরাজয় মানি, আমার তুমি ধৈর্য দাও। যদি পরাজয় মানি, রাসূলুল্লাহর যদি ক্ষতি হয়ে যায়, ইসলামের যদি ক্ষতি হয়ে যায়, আমি নুরুদ্দিন মাহমুদ তোমার দরবারে কি জবাব দিব? আমিও হাল ছাড়া বান্দা নয়। এই নীল চোখধারী দুটি মানুষকে যেহেতু পেয়েছি, এর সত্য উদ্ঘাটন করা আমার জন্য সহজ হয়ে যাবে, আমিও ছাড়তাম না। লোকজন বলে, মাহমুদ সুলতান নুরুদ্দিন মাহমুদ, আপনি ভালো মানুষকে গ্রেফতার করেছেন, এদের মতো ভালো মানুষ হয় না। এরা নামাজি, পরেজগার, আল্লাহওয়ালা, এরা কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, নামাজ আদায় করে, মানুষকে ক্ষতি করে না, মানুষকে দান ধ্যান করেন, মদিনার গরিব মানুষদেরকে দান ধ্যান করে। এদের মতো ভালো মানুষ হয় না। নুরুদ্দিন মাহমুদ বলে, ধৈর্য ধরেন, আপনাদের কাছে শুনতে চাই না, ধৈর্য ধরেন। হঠাৎ করে নুরুদ্দিন মাহমুদের নজর পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। দেখলেন দুটি জায়নামাজ বিছানো আছে একসাথে চাটের উপরে। নুরুদ্দিন মাহমুদ দৌড়ে গেলেন, নিজে জায়নামাজ টান্দে উঠাইলেন, উঠাইয়া দেখে তলে চাটাই, এই চাটাই টান্দে উঠাইলেন, উঠাইয়া দেখে দুটি পাথর দিয়ে ঢাকা আছে, দুটি গর্তের মুখ। আল্লাহু আকবার বলেন। এর পাথর দিয়ে ঢাকা আছে একটা গর্তের মুখ, বিশাল একটা সুড়ঙ্গ। নুরুদ্দিনের বুঝতে বাকি নাই, সঙ্গে সঙ্গে করে ওদের গ্রেফতার করো, ওদেরকে ধরা হলো। এই শরম খুঁজছো কোথায়, কি অবস্থা, এবার বলো। বলেন, হুজুর আপনার কাছে মিথ্যা বলবো না, আমরা মুসলমান নয়, আমরা ইহুদি। আমাদের মসুল শহর থেকে পাশের রাষ্ট্র মসুল শহর, এই যে ইসরায়েলের জানোয়ারগুলো শুনে নেন। আজকে ইতিহাস, অনেক ইতিহাস শুনে নেন বাবা। ইসরায়েলের একটা গোত্রের হলো মসুল শহরের মধ্যে ইহুদি গোত্র, বিশাল একটা দানব গণ্ড, দানবের বিশাল একটা শহর। এই শহরের মধ্যে আমাদের বাড়ি। ওই ইসরায়েলের জানোয়াররা আমাদের অনেক টাকা দিছে, বিনিময় রাসূলুল্লাহ লাশ মুবারক চুরি করে এখান থেকে নিয়ে যেতে হবে। আজ 3টা বছর ধরে আমরা সুড়ঙ্গ খুঁজতেছি। সারা রাত যখন মানুষ ঘুমায় যায়, যখন মানুষগুলো ঘুমায় যায়, আমরা সুড়ঙ্গ খোঁজা শুরু করি। খুঁজতে খুঁজতে আর রাত ভরে চামড়ার বাস্তায় করে মাটিগুলো নিয়ে সকাল হওয়ার আগে মদিনার বাইরে ফেলে আসি।
কোনো মানুষ টের পায় না। এই মাটিগুলো আমরা মাথায় করে টেনে টেনে বাইরে ফেলে আসি। আজ 3টা বছর আমরা মিশন করে সাকসেস হতে পারি নাই। হঠাৎ রাসূলুল্লাহর রওজার কাছাকাছি চলে গেছি, হঠাৎ ভিতর থেকে একটা কাঁপন আসছে, কারণ আল্লাহ তো নিজেই বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু তছনছ চূর্ণ বিচূর্ণ করে দিবে আমার আল্লাহ, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নুরুদ্দিন মাহমুদ ডাকতে বলে, ইহুদিরা রে, তোমাদের আসল পরিচয় দাও, না হয় মৃত্যুদণ্ড দিয়া দিব গো। ইহুদিরা বলে, আমরা মুসলমান নই। এই লাশ দুটি যদি নিয়ে দিতে পারতাম অনেক বিনিময় পেতাম। মুসলমানেরা রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে আসে, যাতে করে সব রাজ্য বলতে পারে মুসলমানদের নবী ওই জায়গা নাই, হাড্ডিও নাই। আরে যেমন রাজ্জাক বিন ইউসুফ কয়, খালি খালি মদিনায় মানুষ যায়, নবীজির হাড্ডি পর্যন্ত রওজায় নাই। আরে কাজ্জাবের বাচ্চা, তোর কি অন্তর কাঁদে না? তুই কেমন মানুষ রে? তুই যে মানুষের মধ্যে কোনো সন্দেহ নাই। এ মুসলমান বাংলার অনেক অনেক বেঈমানের আছে, আমার নবীর রওজা জিয়ারতের জন্য পাগলেরা ছুটে যায়, নবীর প্রেমে চোখের পানি ছেড়ে কান্দে নবী গো। বেঈমানেরা কয় মদিনায় যাওয়া লাগবে না, মক্কায় গেলে মদিনায় যাওয়া লাগবে না। আমি আপনাদেরকে বলি, হজ করলে হজ কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত মদিনায় না যাবেন কোন মানুষের হজ কবুল হবে না। নুরুদ্দিন মাহমুদ ডাক দেখায়, পরিচয় দাও। কয়, আমরা তো ইহুদি, আমরা মসুল শহর থেকে এসেছি। রাসূলুল্লাহর লাশ মুবারক যদি নিয়ে যেতে পারি, মানুষকে বলবো নবীজি নাই, নবীজির রওজায় পৌঁছে গেলে শেষ হয়ে গেছে হাড্ডি। এই জন্য রাসূলুল্লাহর রওজা থেকে লাশটা চুরি করতে এসেছিলাম। আজ 3টা বছর সময় কাটাইলাম রে, নবীজির লাশ মুবারক আমরা ছুঁতেও পারি নাই, ধরতে পারি নাই। আমরা অপেক্ষা আছি, মাটি এত জোরে কাঁপন দিছে, আমরা ভয়ে গর্ত থেকে বাইর হইয়া গর্তের মুখে পাথর চাপা দিয়ে রেখেছি। আজ কয়টা দিন হয়ে গেল, আমরা মাটিও খুঁড়তে পারি না, রাসূলের লাশটাও নিতে পারি না। এইবার কি করলেন, তাদের হাতে পায়ে শিকল দিয়া ধরে এনে সব মানুষদেরকে খবর দিলেন, রাজা প্রজাদের খবর দিলেন। এ মুসলমান সুলতান নুরুদ্দিন মাহমুদ এবার কি করলেন, তাদের ভালো করে শিকল দিয়ে বাঁধলেন। শিকল দিয়ে বান্ধিয়া বিশাল একটা আগুনের কুণ্ডি তৈরি করলেন। মদিনা থেকে আধা মাইল দূরে বা 1 মাইল দূরে রাসূলুল্লাহর রওজা থেকে বিশাল একটা আগুনের কুণ্ডু বানানো হলো। কুণ্ডু বানাইয়া আর মুসলমান শুনে নেন, এই দুজন ব্যক্তিকে দুনিয়া থেকে পুড়াইয়া মেরে ফেলে দিল। কোন কোন কিতাবের মধ্যে সে আগুন 9 দিন পর্যন্ত জ্বলেছিল, কোন কোন কিতাবের মধ্যে আছে এমন ভাবে এই লোক দুটিকে পুড়ায় মারা হলো। এই আগুন 3 দিন পর্যন্ত আগুন জ্বলেছিল, কিন্তু প্রসিদ্ধ কিতাব দ্বারা প্রমাণ হয় এই আগুন কানা ওই ইহুদির 2জন ইহুদিকে বাদান কি পড়েছিলেন, বাদান শুনে নেন। ওই না নুরুদ্দিন মাহমুদ 9 দিন পরে আগুন জ্বালায় তাদেরকে শেষ করে দেয়া হলো। এরপরে 1000 মণ শীষে গলাইয়া 1000 মণ শীষে গলাইয়া বিপুল পরিমাণ অর্থ খরচ করে রাসূলুল্লাহর রওজা মুবারক সুন্দর করে মোড়ায় দিলেন। কারণ রাসূলুল্লাহর রওজা মুবারকের লাশ চুরি করার ষড়যন্ত্র করেছিল ইহুদিরা। আজ পর্যন্ত ফিলিস্তিনের উপর আক্রমণ করেন, ফিলিস্তিনের বুকের রক্ত ছড়ায় গো, ফিলিস্তিনের মায়ের চোখের পানি ছড়ায়, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো হত্যা করেন, হাসপাতালে শিশুগুলো হত্যা করে। কারণ তাদেরকে পৃথিবীর মধ্যে মুসলমানদের অস্তিত্ব শেষ করে দেওয়ার বড় একটা পায় তারা করেছিল, তারা পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। মুসলমান ঐক্যবদ্ধ হও,
তোমাদের যুদ্ধ করা লাগবে না, সকাল সন্ধ্যা নামাজ আদায় করে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় ফেলো। কারণ মুসলমানদের দুটি শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, আর একটা শক্তি হলো রাহমাতুল লিল আলামিন। সুতরাং এই পৃথিবীর মধ্যে মুসলমানদের এই অস্ত্র দুটি যদি একবার চালাইতে পারো, আল্লাহর কসম, আল্লাহর কসম, বেঈমান মুনাফিকদের পৃথিবীর মধ্যে শাস্তি হবে, এর মধ্যে কোনো সন্দেহ না। রাসূলুল্লাহর রওজা থেকে লাশটা যারা সরাইতে চেয়েছিল, তারা কি কোনোদিন নবীর উপরে দুরূদ পড়তে পারে? কথা বলেন না কেন? তারা কি আমার নবীকে নূর ভাবতে পারে? তারা আমার নবীর শান মানকে তারা বড় করতে পারে? তারা আমার নবীর স্লোগানকে ফালতু স্লোগান ছাড়া কিছু বলতে পারে? কারণ এরা হলো অমানুষ। এরা কি? যেটা বলেন, এরা গুলো কি? এই অমানুষগুলো আমার নবীর কষ্ট দিছে, আজও পর্যন্ত দিয়ে যায়, কিয়ামত পর্যন্ত দিবে। তবে সত্য মিথ্যা দুটি ভাই এক তরবারির মধ্যে থাকতে পারে না। দুটি তরবারি, একটা হলো সত্য, একটা হলো মিথ্যা। সত্য চিরদিনের জন্য থাকবে, মিথ্যা চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। আমার দাদু ভাইয়েরা শুনে নেন, আমার বাজানেরা শুনে নেন, আমার রাসূলকে পৃথিবীর মধ্যে কম কষ্ট দেন নাই, দুনিয়ার মধ্যে কষ্ট দিয়েছে। ও মুসলমান, কেমন কষ্ট দিয়েছিল? তাদেরকে আল্লাহ শেষ করে দিয়েছে। আবু লাহাবের স্ত্রী, মুসলমান শুনে নাও, মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে শুনে নাও, আল্লাহু আকবার বলো। আবু লাহাবের বিবি, মুসলমান, পৃথিবীর মধ্যে আমার রাসূলকে নিয়ে কত কটাক্ষ করেছে, কত না মুসলমান কষ্ট দিছে। আমার নবীরে গালি দিছে, নবীর নামে বিরোধিতা করে ছন্দ লিখেছে। তার পতন পৃথিবীর মধ্যে হয়েছে। এ মুসলমান, লূত আলাইহিস সালামের বিবি বাইলার নবীরে কত গালি দিছে, জিনা করেছিল। ও মুসলমান, নূহ আলাইহিস সালামের বিবি এই পৃথিবীর মধ্যে, এ মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে কত নবীদের বিবিগণ আমার নবীরে গালি দিছে। কারণ নবীর কথা যখনই শুনছে তারা কষ্ট পেয়েছে। কারণ নবীজি আখির নবী রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর মধ্যে সব নবীদের শ্রেষ্ঠ। আদম নবীর সন্তানেরা পর্যন্ত মানতে পারে নাই। আদম আলাইহিস সালামের যতগুলো সন্তান ছিল, আদম আলাইহিস সালাম, আদম নবীর 100 জোড়া সন্তান ছিল, তাদের মধ্যে অনেকেই নবীর প্রশংসা শুনতে পারে নাই। আদম নবী সদা সর্বদা আদম আলাইহিস সালাম দোয়া করতেন, আমার নবী দোয়া করতেন। কারণ আমার নবীর দোয়ার খাতিরে আদম আলাইহিস সালাম মাফ পেয়েছে। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম দোয়া করে, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আদম আলাইহিস সালাম বলে, আমার রব, আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও। আদম নবী আমার নবীর ওসিলায় ক্ষমা পেয়েছে। পৃথিবীর মধ্যে যত নবী, যত গাউস কুতুব আছে, আমার নবীর আগে আসিয়াও নবীকে ওসিলা মানা লাগছে। আজকে আমার দেশে নবীর উম্মতিরা হইয়া আমার নবীর বিরোধিতা করে। কারণ আমার নবী দুনিয়ার মধ্যে আছে। নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলে, উম্মতিরা রে শুনে নাও, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। পৃথিবীর মধ্যে আমার উম্মতের সঙ্গে আমি চলাফেরা করেছি। আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি। আমি নবী উম্মতের সঙ্গে, উম্মতরা যেমন সংসার করেছে আমি এমনি করেছি। এই জন্য আমার নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। আবার নবীজি বিদায় হয়ে গেছে, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। নবী বলেন, ও মামায়াতি খায়রুল লাকুম, আমার নবী বলে, উম্মতিরা রে, আমি নবী বিদায় হয়ে গেছি। কিছু বেঈমানরা কয় নবী মারা গেছে, আমার নবী কয় না না, আমি নবী দুনিয়া থেকে বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন গুনাহের কাজ করে, সঙ্গে যদি কোনো ভালো কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া প্রশংসা করি। আবার কোন উম্মত গুনাহের কাজ করে, গুনাহের কর্মের মধ্যে ডুবে যায়, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি। মুসলমান শুনে নাও, আমি আপনাদের কাছে জানতে
করতে চায়, পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, এমন নবীর উম্মত হইলাম। পৃথিবীর মধ্যে অন্যায় করে উম্মত ক্ষমা চায় আমার নবী রাহমাতাল লিল আলামিন। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? মনে হয় বুঝতে পারেন নাই। নবী বলতো মামা আয়াতি খায়রুল লাকুম, আমার নবী বলে আমার উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহ ভালো কাজ করে, ভালো কর্ম করে, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ আমার অমুক ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, আল্লাহ কত ভালো কাজ করে, প্রশংসা করে। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, আমার নবী বলে আমার আল্লাহ অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। অমুক ব্যক্তি গুনাহ করছে, মাফ করে দাও। আমার ভাইরা, অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইছেন যে নবী আপনার আমার জন্য সদা সর্বদাই ক্ষমা চায় আল্লাহর কাছে। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা?